কালবৈশাখীর দাপট ভোট প্রচারে গিয়েও দেখা মিলছে না কৃষকদের। ডুয়ার্সের কৃষি আর্থিক মেরুদণ্ড, আলু চাষ এই মুহূর্তে জলের তলায়। প্রার্থীরা ভোট প্রচারে কৃষি বলাই এলাকায় গেলেও কৃষক পরিবার ব্যস্ত, শুধুই হাহাকার। ভোট নিয়ে কোনো রকম উত্তাপ নিরুত্তাপ নিয়ে কৃষকদের মধ্যে নেই। আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। একজন কৃষক দেবু রায় তিনি জানিয়েছেন তাদের কথা কেউ ভাবেন না, আর এখন শুরু হয়েছে ভোটের প্রচার। তারা এখন আড়ালে কাটছে, তাদের কান্নাকেও দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না এবং কোনোটাই পাবেন না। এখন ইন্দ্রজিৎ পাল জানিয়েছেন ক্ষতি হয়েছে অনেক, এবার সাহায্য পেলে পরে কিছু করে অন্তত খেতে পারবেন। ভীষণ খারাপ পরিস্থিতি, দেখার কেউ নেই, সবাই ভোট প্রচারে ব্যস্ত। এদিকে প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে চারিদিকে ভোটের প্রচার। প্রার্থীরা প্রচারে গেলেও দেখা মিলছে না কৃষকদের। আলুর দাম তলানিতে, লাভ নেই, তো কৃষকদের মাথায় হাত পড়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির প্রধান অর্থকারী ফসল আলু। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এবার প্রায় 35,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে জেলায়। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও ভালো হয়েছে, কিন্তু বাজারে দাম না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। খুবই খারাপ অবস্থা, জলে জল হয়েছে, মনে হয় ওঠানো যাবে না। কত বিঘা আপনি চাষ করেছেন? 17 বিঘা। কতটা তুলেছেন? একটাও তোলা হয়নি। কি দাম এখন? আলুর দাম আছে বাজারে? আলুর কোনো পাইকারি আসছে না। কতজন কৃষক আছে আপনার মতো এরকম এই এলাকায়? অনেক। কেউ খোঁজ খবর নিতে আসছে এখনো প্রশাসনের কেউ বা রাজনৈতিক দল নেতারা? কোনো প্রশাসন থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, কেউ আসছেও না। আপনার ভোটের প্রচারে যাচ্ছেন? না, ভোটে বোঝা যাচ্ছে না। আগে তো গিয়েছে। অবস্থা খুবই খারাপ, আলু ক্ষেত জলের নিচে। আলু পাইকারও আসতেছে না, যে আলু যে বিক্রি করবো কোনো দামই নেই, দামই বলে না পাইকার। কেউ আসছে খোঁজ খবর না, নিতে? কোনো প্রশাসন থেকে কোনো পার্টির নেতা মন্ত্রী কেউ আসে না। কত বিঘা আলু চাষ করেছেন? আমি মোটামুটি 12 বিঘা আলু চাষ করছি। সবটাই কি জলের নিচে? সবটাই জলের নিচে, একটা আলু টাইম। তোলা যাবে এই আলু? কি মনে হচ্ছে? আলু তোলা যাবে না, এরকম আকাশ বৃষ্টি আসলে আর আলু তোলা যাবে না। ভোট নিয়ে কি ভাবছেন? না, ভোটে নিয়ে এবার তো প্রচারে বেরই হয়নি, আগেই বের হয়েছিলাম, এবার বের হয়নি। কি করবো, আলুটা উঠাবো, ওটা যাবো ভোটে। ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই? ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রচারে যাচ্ছেন? প্রচারে যাচ্ছি না, আগে গেছিলাম, এইবার যাওয়া হবে না। আমাদের প্রশাসন আসে না, মন্ত্রী শুনতে একটু হেল্প করুক, কৃষক মন্ত্রী। কেউ থাকছে না পাশে? না, কেউ থাকে। আমাদের অবস্থা খুবই খারাপ। কি চাচ্ছেন এখন? কি বলবো, খালি আলুটা সরকার যদি নেয় আমাদের থেকে। এখন অবস্থা কি, সবই তো চলেই গেছে মনে করো। কত বিঘা আলু চাষ করেছেন আপনি? আমি করছিলাম 18 বিঘা। 18 বিঘা। কত বিঘা তুলতে পেরেছেন? 3 বিঘার মতো তুলতে পারছি। বাকিগুলো কি অবস্থা? বাকিগুলো সম্পূর্ণ জলের মধ্যেই ডুবে আছে। এগুলো কি তোলা সম্ভব হবে? এগুলো সম্ভব তো এখন বর্তমানে সম্ভব ছাড়াই আর কি। কেন এগুলো তোলা যাবে না? এখন বৃষ্টি যদি আবার হয়, যতটুকু আশা বাদেই আমরা যে একটু তুলতে পারলে ভালো হতাম। আলুর দাম কিরকম এখন? এখন দাম না বললেই চলে, যে দাম তো বলেই না ঠিক আগে। এসে তোমার যে আলু কিনবে ক্রয় করবে সেও দাম বলে না। এই বৃষ্টির আলু নিতে যাচ্ছে না, তার মধ্যে বস্তার দাম বেশি। কীভাবে আলুটাও উঠাবো কীভাবে আমরা? খোঁজ খবর নিতে আসছে কেউ এখনো? না, এখন পর্যন্ত কেউ আসেনি প্রশাসন থেকে নিয়ে, যে আমাদের ভোট ইলেকশনের নেতা মন্ত্রী কেউ এসে আমাদের খোঁজ খবরও নেয়নি।